প্রেম ও প্রার্থনা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আবার চলে এলাম নতুন দুটো গল্প নিয়ে। প্রথম গল্পটি জগন্নাথপুরীতে জগন্নাথ দেবকে প্রত্যহ খিচুড়ি ভোগ দেওয়ার রহস্যটা কী, আর দ্বিতীয় গল্পটিতে থাকছে কেন হয়েছিলেন মহাভারতে ধৃতরাষ্ট্র অন্ধ, আর তাঁর স্ত্রী গান্ধারী চোখ থাকা সত্ত্বেও ছিলেন অন্ধ, অর্থাৎ দৃষ্টিহীন স্বামীর প্রতি সম্মানার্থে সহানুভূতিপ্রবণ হয়ে আপন চক্ষুদ্বয় বেঁধে রাখতেন সর্বদা। কি ছিল তাদের অপরাধ? তবে কি কোনো কর্মফল? সত্যই কি কর্মফল ভোগ করতে হয়? এমনই সব গল্প নিয়ে চলে এলাম। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তবে চলো শুরু করা যাক। অনেক বছর আগে কর্মাবাই নামে একজন প্রবীণ মহিলা থাকতেন পুরীধামে। তার কেউ ছিল না, তিনি ছিলেন জগন্নাথ দেবের একনিষ্ঠ ভক্ত। তিনি ভোর ভোর ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে প্রভুর জন্য বাজরার খিচুড়ি রান্না করতেন। প্রভুকে সেই খিচুড়ি ভোগস্বরূপ নিবেদন করার পরই সংসারের সমস্ত বাসি কাজকর্ম সম্পন্ন করে তারপর স্নান করতেন। আর তিনি যখন ভোগ দিতেন তার পরপরই একজন বালক এসে বলতেন, মা, আমার খুব খিদে পেয়েছে, মা, আমায় কিছু খেতে দেবে? আর কর্মাবাইও প্রভুকে নিবেদন করা ওই খিচুড়ি ভোগ সেই বালকটিকে দিতেন, আর সেও তৃপ্তি ভরে তা খেয়ে হাত মুখ ধুয়ে চলে যেত। এইভাবেই চলতে থাকে বেশ কয়েক মাস। বালকটিকে কখনো জিজ্ঞাসাই করা হয়নি সে কোথায় থাকে, তার পরিচয় কি। কারণ বালকটি ছিল এতটাই সুন্দর, শ্যামলা বরণ, সারা মাথায় কোকড়া কোকড়া চুল। সেই রূপ দর্শন মাত্রই মানুষ বাক্রুদ্ধ হয়ে যায়, যেন মনে হয় একভাবে তাকে দেখেই যাই। কর্মাবাইয়েরও এমনটি হতো, তাই আর কখনো তাকে কিছু শুধানোই হয়নি। একদিন কর্মাবাইয়ের দুয়ারে এক সাধু বাবা আসেন। কর্মাবাইয়ের সঙ্গে কথায় কথায় তিনি জানতে পারেন কর্মাবাই স্নান করার আগে ঠাকুরকে ভোগ নিবেদন করেন। এমন শোনা মাত্র সেই সাধু বাবা বেশ অখুশি হন, আর কর্মাবাইকে বলেন সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে তবেই ঠাকুরকে ভোগ নিবেদন করা উচিত, নচেত মহাপাপ হয়। এমন কথা শোনা মাত্র সরল সহজ কর্মাবাই পরদিন থেকেই তেমনটাই করতে শুরু করে। সমস্ত কাজ সেরে স্নান সেরে তবেই প্রভুর জন্য বাজরার খিচুড়ি রান্না করে, তারপর ভোগ নিবেদন করে। ইতিমধ্যে বালকটিও এসে চলে আসে আর বলে, মা, কখন আমাকে ভোগ দেবে? আমার তো খুবই খিদে পেয়েছে। কর্মাবাই তাড়াতাড়ি করতে থাকে, জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করে তবে বালকটিকে ভোগ দেয়। আর বালকটিও দ্রুততার সঙ্গে খেয়ে হাত মুখ না ধুয়েই সেখান থেকে চলে যায়। এমন হতে থাকতে লাগলো বেশ কিছুদিন যাবৎ। একদিন জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত খেয়াল করলেন জগন্নাথ প্রভুর মুখে খিচুড়ি লেগে আছে, হাতেও কিছুটা লেগে আছে। প্রধান পুরোহিত মনে মনে ভাবতে লাগলেন, তবে কি প্রভুর লীলা? তবে কি প্রভু কোথাও থেকে খিচুড়ি খেয়ে এসেছেন? একই ঘটনা এবার প্রতিদিনই ঘটতে থাকলো। প্রধান পুরোহিত এবার ধ্যানস্থ হয়ে
অন্তর হতে প্রভুর উদ্দেশ্যে প্রার্থনা করতে থাকে। প্রভু যেন তাকে এমন হওয়ার কারণ বলে দেন। কে এমন ভক্ত যার কাছে কিনা প্রভু স্বয়ং যান, গিয়ে ভোগ গ্রহণ করেন, আর এতকাল প্রভুর সেবা করেও প্রভুর সাক্ষাৎ দর্শন তিনি পাননি। এমনভাবে প্রভুর কাছে পুরোহিত ঠাকুর আকুল প্রার্থনা করতে থাকেন। আর সেই দিন রাত্রে প্রভু জগন্নাথ দেব প্রধান পুরোহিতের স্বপ্নে এসে বলেন সমস্ত ঘটনা, কর্মাবাই নামক ভক্তের কথা, আর তার ভোগ নিবেদনের দেরি হবার হেতু সমস্তটা জানান সেই প্রধান পুরোহিতকে। এমনকি এও জানান যে ভক্ত শুদ্ধ অন্তরে প্রভুর সেবা দেয় তার বাহ্যিক শুদ্ধতার প্রয়োজন হয় না, মনের ভক্তিটি প্রকৃত ঈশ্বর ভক্তি। পরদিন ভোরবেলা প্রধান পুরোহিত চলে যান কর্মাবাইয়ের গৃহে। তাকে জানান তিনি যেমনভাবে প্রথমে ঈশ্বরকে ভোগ নিবেদন করছিলেন স্নানের পূর্বে তেমনই যেন করেন, এতে কোনো দোষের নেই। মন শুদ্ধ তো সমস্তটা শুদ্ধ। প্রধান পুরোহিতের কথা মতো কর্মাবাই তাই করতে লাগলেন। আর বালকরূপী জগন্নাথ দেবেরও ভোগ গ্রহণ করতে দেরি হলো না। একটা সময় বৃদ্ধা কর্মাবাই ইহলোক ত্যাগ করলেন, চলে গেলেন পরলোকে প্রভুর ধামে। আর সেই দিনই জগন্নাথ দেবের চোখ হতে অনবরত অশ্রুবর্ষিত হতে দেখলেন প্রধান পুরোহিত। মহারাজও তা স্বচক্ষে দেখলেন। প্রধান পুরোহিত সেই দিন রাতে স্বপ্নে জানতে পারলেন কর্মাবাই আর এই জগতে নেই। তাই প্রভুকে এমন সুস্বাদু খিচুড়ি আর কেউ নিবেদন করছে না। সেই খিচুড়ির স্বাদ তিনি আর পাচ্ছেন না। তাই তার চোখে জল এসেছে। পুরোহিতের মুখে মহারাজা এই সমস্ত ঘটনা শোনা মাত্রই মহাপ্রসাদের মধ্যে প্রভুর বালকরূপী রূপের সম্মুখে প্রাতঃকালে প্রত্যহ বাজরার খিচুড়ি ভোগ নিবেদন করার নির্দেশ দেন। আর আজও পুরীধামে সেই প্রথাই চলে আসছে। চলো বন্ধুরা, এবার পরের গল্পটিতে যাওয়া যাক। এই গল্পটি সংগৃহীত গল্প, অর্থাৎ এক বিশেষ জায়গা থেকে এই গল্পটি আমি নিয়েছি। অনেকেই বলেন এই জন্মে তো কোনো পাপ করিনি, তাহলে এই নরক যন্ত্রণা কেন সহ্য করছি? শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধে শেষে গান্ধারীকে দিয়ে গিয়েছিলেন তেমনই প্রশ্নের উত্তর। মহাভারতের যুদ্ধ শেষে গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন, আমি যেমন কষ্ট যন্ত্রণা সহ্য করছি, তুমিও তোমার সব হারিয়ে একদিন এইভাবে একাকী মৃত্যুবরণ করবে। গান্ধারীর এই অভিশাপ শ্রীকৃষ্ণ নতমস্তকে স্বীকার করেন। রাগ আর ক্ষোভের মাথায় অভিশাপ দিয়েই বুঝতে পারলেন গান্ধারী তিনি কি ভুলটাই না করে ফেলেছেন। অনুতপ্ত হয়ে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, আমি কি এমন পাপ করেছিলাম তুমি এই জন্মে এত কষ্ট আমায় দিলে? আমি রাজার মেয়ে, দেখতে সুন্দরী, তাও আমার অন্ধ স্বামী, চোখ থাকতেও আমি চোখ বেঁধে অন্ধ সেজে থাকি। রানী হয়েও আমি কোনো মর্যাদা পাইনি। আমার শত সন্তান
থাকা সত্ত্বেও আজ আমার চোখের সামনে নৃশংসভাবে তোমরা তাকে মেরে ফেলেছ। আমাকে সন্তান হারানোর দুঃখ যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। আমি তো এই জন্মে কোনো পাপ করিনি মাধব, তাহলে আমাকে এই নরক যন্ত্রণা কেন পেতে হচ্ছে? শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, আপনি এই জন্মে কোনো পাপ করেননি, কিন্তু 100 জন্ম আগে আপনি কিশোরী অবস্থায় 100 প্রজাপতিকে ধরে ঘাসের শীষ দিয়ে প্রজাপতিদের চোখের মধ্যে ঢুকিয়ে মালা বানিয়ে গলায় পরে বিয়ে খেলেছিলেন। সেই পাপের কারণে আপনি এই জন্মে অন্ধ স্বামী পেয়েছেন, সাথে আপনি চোখ থাকতেও অন্ধ সেজে থেকেছেন। সেই 100 প্রজাপতি যাদের আপনি নৃশংসভাবে মেরে বিয়ে খেলেছিলেন, তারাই এই জন্মে আপনার সন্তান রূপে জন্ম নিয়ে আপনাকে সন্তান হারানোর দুঃখ দিয়েছে। দেবী, আপনার তো আনন্দ করবার কথা, প্রতি জন্মে তিলে তিলে আপনাকে এই নরক যন্ত্রণা অন্তত পেতে হয়নি। গান্ধারী হতবাক। 100 জন্ম আগের পাপের শাস্তি এই জন্মে দিলে মাধব? শ্রীকৃষ্ণ বললেন, আপনার কর্ম অনুযায়ী পুণ্যকর্ম শেষ হলে পাপ কর্মের শাস্তি পান। আপনার পুণ্যকর্ম শেষ হতেই আপনার পাপ কর্মের শাস্তি আপনি পেয়েছেন। ধৃতরাষ্ট্র সমস্তটা শোনার পর বললেন, আমি কি পাপ করেছি যে তুমি আমাকে জন্মান্ধ করে আমার 100 বীর সন্তানকে নৃশংসভাবে খুন করালে? শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আপনি 100 জন্ম আগে রাজা ছিলেন। আপনি এক বর্ষার দিনে শিকার করতে গিয়ে পথ হারান। হঠাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জেরে সঙ্গী পাত্র মিত্ররা এদিক ওদিক ছড়িয়ে পড়ে, আর আপনি একা হয়ে পথ খুঁজতে থাকেন। এদিকে বনের মধ্যে হিংস্র পশুর আনাগোনা, সাথে সন্ধ্যা নামছে। দেখে আপনি একটা উঁচু গাছে উঠে বসেন। সেই গাছে বাসা করেছিল এক শুক দম্পতি পাখি। শুক পাখি আপনাকে চিনতে পারে। সে তার স্ত্রীকে বলে, আমাদের অতিথি হয়ে রাজা এসেছেন। তিনি এই ঝড় জলের রাতে বৃষ্টিতে ভিজে ঠান্ডায় কাঁপছেন। আমি একটু আগুনের ব্যবস্থা করছি। বলেই সেই শুক পাখি উড়ে গিয়ে গ্রাম থেকে ঠোঁটে করে এক টুকরো আগুন আর কিছু শুকনো ডাল পাতা এনে আপনার সামনে জেলে দেয়। আপনি হাত পা সেঁকে গরম হন। শুক পাখি বুঝতে পারে আপনার খিদে পেয়েছে। শুক পাখি তার স্ত্রীকে বলে, বাসায় অতিথি এসেছে, তাকে খেতে দেওয়া উচিত। অতিথি সেবা নারায়ণ সেবার সমান। বলেই সে বলে, তুমি সন্তানদের দেখো বউ, আমি আগুনে আপন প্রাণ বিসর্জন দিয়ে অতিথি সেবা করি। এই বলে শুক পাখি আগুনে প্রাণ বিসর্জন দেয়, আর আপনি সেই শুক পাখিকে ভক্ষণ করেন। এই দেখে শুক পাখির স্ত্রী কান্নায় ভেঙে পড়ে। ভাবে, স্বামী স্বর্গে গেলেন এভাবে অনাথ করে, আমারও বাঁচার আর দরকার নেই। আমিও সহমরণে গিয়ে অতিথি সেবা করে স্বর্গে গমন করি। এই বলে সেও আগুনে প্রাণ বিসর্জন দেয়। আপনি সেই পাখিকেও খেয়ে ফেলেন। এই পাখি দুটোকে খেয়ে আপনার খিদের কারণে লোভ আরও বাড়ে। আপনি খাবার খুঁজতে এদিক ওদিক তাকাতেই শুক পাখির 100টি উঠতে না পারা সন্তানকে দেখতে পেয়ে গরম গাছের ডাল করে
সেই অসহায় পাখি শিশুদের চোখের মধ্যে ঢুকিয়ে গেঁথে আপনি নিজের পেট ভরান। এর মধ্যে রাত ফুরিয়ে ভোরের আলো ফুটে গিয়েছিল। আপনার সন্ধানে সবাই খুঁজতে এসেছিল। আপনি তাদের গলার স্বর শুনে নিচে নেমে আসেন গাছ থেকে। তারপর সবাই নিজের রাজ্যে ফিরে যায়। আপনার এই নৃশংসভাবে সুখ পাখি দম্পতির 100 সন্তানকে মারার পাপে আপনি 100 জন্ম পরে জন্মান্ধ হয়েছেন। সাথে সুখ পাখি দম্পতির 100 সন্তানই এই জন্মে আপনার সন্তান রূপে জন্ম নিয়ে আপনাকে সন্তান হারানোর দুঃখ যন্ত্রণা দিয়েছে। শ্রীকৃষ্ণ বললেন, আপনি এই জন্মে বা আগের জন্মে যে পাপ করবেন, আপনার পুণ্যকর্ম শেষ হতেই আপনি সেই পাপ কর্মের শাস্তি হিসাবে ফল ভোগ করবেন মহারাজ। এটাই নিয়তি, এতে ঈশ্বরের হাত নেই। আপনার কর্ম অনুযায়ী আপনি ফল পাবেন। সত্যি বন্ধুরা, গল্পটি অভূতপূর্ব। কর্মফল প্রত্যেকটা মানুষকেই ভোগ করতে হবে, হয়ও। আশা করছি গল্প দুটি তোমাদের ভালো লেগেছে। আজ এতটুকুই থাক। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।